দুনিয়াতে আমি কোরআন দিয়েছিলাম, হাদিস আমার রাসূল গিয়ে বলেছিলেন তোমরা শোনো নাই, নাফরমানি করেছ। সাহাবা, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলি আল্লাহ, আলেম, এই সমস্ত ব্যক্তিরা যে বলছে আজকের এই কথা আমরা তো শুনতে চাই না, তো সেদিনকে আল্লাহ ধমক দিয়ে বলবেন নাফরমান, তুমি দুনিয়ায় থাকাকালীন আমার কথা শোনো নাই, আজকের তুমি এখানেই থাকো, তোমার চিরজীবন অনন্ত জীবনে শাস্তি পেতেই হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না তুমি মরবে আর না জিন্দা থাকবে। আমার ভাই, জাহান্নাম বড় কঠিন, এত কঠিন সেই আমার আপনার বলে বোঝানোর কোনো শেষ নেই। এই যে জাহান্নামের মধ্যে আমাদেরকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে আমরা কেন জাহান্নাম থেকে পানা চাইব, বারবার পানা চাইব, আল্লাহর হুকুম মতো চলবো, আমাদের দ্বারা যেন নাফরমানি না হয়ে যায়। দুনিয়ায় আপনি 10 বছর, 20 বছর, 30 বছর বাঁচবেন, এর থেকে তো বেশি নয়। তাহলে আমি আপনি কিসের অহংকার করি, কিসের ঝগড়া, কিসের বিবাদ, কিসের এত দলাদলি? হাক্কানি আঞ্জুমান তো সেটাই বলে যে না, আজকের হিংসা, বিদ্বেষ, এই সমস্ত কিছুকে বাদ দিয়ে বাবা এটা ভালোর পথ আর এটা খারাপের পথ, এটা সত্যের পথ আর এটা মিথ্যার পথ। মানুষ হলো চিন্তাশীল জীব, এই মানুষ নিজে নিজে ভেবে নেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি আপনি যতদিন বাঁচব এই ভালো কাজগুলি আমরা করে যাব, খারাপ কাজগুলি ছেড়ে দেব। যেটা বুঝতে পারি নাই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। যদি কোরআন হাদিস অনুযায়ী না হয় তাহলে আমি আপনি মানলাম না, ছেড়ে দিলাম। আমার ভাই, আমি আপনি কি করি? আজকের সেগুলি না করে বরং আমরা কোরআনকে শোনা তো দূরের কথা, মানা তো দূরের কথা, আমরা বরং সেগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যাই। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই এই যাক্কুম গাছ পাপীদের জন্য খাদ্য। এই সমস্ত ব্যক্তি যারা পাপ করে দুনিয়া থেকে চলে যাবে, জাহান্নামী ব্যক্তিদের খাদ্য হবে, পাপীদের খাদ্য হবে এই যাক্কুম। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা তেলের তলানির মতো পেটের মধ্যে যাবে, পেটের মধ্যে যাওয়ার পরে উথাল পাতাল করবে। ভালো সমাজ বাড়িতে খেয়েছেন, সমাজ বাড়িতে যাওয়ার পরে বাড়িতে দেখবেন যদি দেয়া হয়, যদি গোশ কেনে 500 কি 1 কেজি, কেনার পরে বাড়িতে যখন খায়, চর্বি হলে আর ছেঁচড়া হলে আর বাতিল মাল হলে একবার চেটে দুবার কি করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে। আর এই ব্যক্তি যদি বিয়ে বাড়িতে যায়, বিয়ে বাড়িতে যাওয়ার পরে একবার টানার পরে দেখে শক্ত মাল বাড়ে রেখে দেয়। এমন মানুষ আছে না নাই? জীবনে বাড়িতে মিষ্টি কিনে খায় না, এ শুকনো হারাম করে বিয়ে বাড়িতে গিয়ে 35টা মিষ্টি খেয়ে এসে বন্ধুর সঙ্গে গল্প করছে। কত বড় হারামখোর! হ্যাঁ, আমরা এমন মানুষ আছি যারা এই কাজ করি। এই সমস্ত কাজ নিজের বাড়িতে আমি আপনি যে জিনিসটাকে করি না, আর সেইটা বিবাহ বাড়িতে গিয়ে নষ্ট করে সর্বনাশ করে দিলাম। আবার অনেকেই বলে হুজুররা এরা কি করে, ভালো করে প্লেট চেটে খায়। এই সমস্ত চেটে খায়, এরা কি কোনোদিন খায় না নাকি? যেটা সুন্নত সেটা চেটে খায়, এটা সুন্নত না আদায় করে চিন্তা করছে কিছু না রাখলে লোক বলবে সব খেয়েছে, তো ও খেতে পারবে। 4 আনা নিয়েছে, 12 আনা, ও 8 আনা কষ্ট করে মেরে 4 আনা আবার পাতের বাড়ি রেখে দিয়ে এসেছে। তুমি এক কাজ করো, তুমি ভালো করেই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিজে প্রত্যেক দিন ওইভাবে নষ্ট করে দেখো মজাটা কেমন আছে। মরণের পরে বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন যদি না হয়, আমার আপনার সেই দিনকে ধরা পড়তে হবে। আমার ভাই, এই জন্য করে তেলের তলানির মতো বলতে কি বোঝায়? মনে করুন এই যে হাঁড়ি দিয়ে আমাদের পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে, দেখবেন তেল টকবক টকবক করে যদি ফোটানো হয়, এই তেলটা কেমন হবে এই পিতলের হাঁড়িতে বলেন তো? আরে যাক্কুম এমন একটা বস্তু যে এর থেকে আরো 69 ভাগ একত্র করুন, পেটের ভিতরে গিয়ে কি করবে? উতাল পাতাল করবে। কারণ বিয়ে বাড়িতে 35টা মিষ্টি খেয়েছে, হসপিটালে ভর্তি। কেন রে? বলে এমন খাওয়া খেয়েছি, জীবনে তো খাওয়া অভ্যাস নেই, তাই পেটের ভিতরে হুড়ুম দুড়ুম করতে শুরু করেছে। এদিকে একবার টয়লেটে যায়, আসে আর যায়,
কি হয়েছে? বলে 35টা মিষ্টির ফয়েজ চলছে। বুঝতে পেরেছেন? তো এরকম ভাবে এ যে নাফরমানি করেছে দুনিয়ায়, আল্লাহর হুকুম মানে নাই, নবীর হাদিস মানে নাই, কামেল ওলি আল্লাহদের কথা শোনে নাই, আলেমদের কথা শোনে নাই, এই জন্য করে এই ব্যক্তির কি হবে? এই জাক্কুম খাওয়ানো হবে, আর তেলের তলানির মতো পেটে গিয়ে এই হুড়ুম দাড়ুম করবে, এই উতাল পাতাল করবে। শুধু তাই নয়, কেমন উতাল পাতাল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাগালিল গালিল হামিম, ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। পানি ফোটা দেখেছেন তো? আমার ভাইয়েরা মায়েরা যারা রান্না করেন তারা জানেন, ফুটন্ত পানির ন্যায় পেটের মধ্যে টকবক করে ফুটতে থাকবে। তাহলে বোঝা যায় এই জাক্কুমটা কত কঠিন জিনিস। এই ব্যক্তির কি করা হবে? খুজুহু, আল্লাহ বলবেন, ও আমার মালাইকা, ও আমার ফেরেশতা, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, এদেরকে রশি বেঁধে দাও, এদেরকে কি করো? এদের গলায় শিকল পরিয়ে দাও। কোনো জায়গায় এসে পড়েছে, পাশে পায়ে তাদের শিকল পরিয়ে দাও, দিয়ে কি করো? এদেরকে ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এদের কি করো? এদের টেনে হিজড়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। টেনে হিজড়ে জাহান্নামের বীজখানে ফেলে দেওয়া হবে। জাহান্নাম কেমন? যে জাহান্নামের মধ্যে মানুষকে যখন পোড়ানো হবে, মানুষ হাই হুতাশ করতে থাকবে, এত চেঁচামেচি করবে, উত্তপ্ত গরমে মানুষকে যে পোড়ানো হবে, তার চিৎকার যে কষ্ট, মানুষগুলো দূর থেকে আস্তে আস্তে ও আওয়াজ শুনতে পাবে আওয়াজ। কেমন? আমি আপনি একটু বললে বুঝতে পারবো কেমন আওয়াজ। এই আওয়াজটা এমনই হবে, এই ভয়টা এমন হওয়া উচিত। এখন আপনাদের সম্মুখে একজনকে যদি এখানেই বলা যায় এর ফাঁসি দেওয়া হবে, এখন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তার গলায় কি করা হলো? ফাঁস লাগানো হলো। আরেকজনকে ফাঁসি দেওয়া হবে। তার সামনে যদি একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়, এই মানুষটার খুব আনন্দ লাগবে বলে মনে হয়? যার ফাঁসি দেওয়া হবে তার সামনে যে ওরও ফাঁসি হবে, তাহলে ও মরার আগে এমনি মরে যাবে। তদ্রূপ জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যে জ্বলতে থাকবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া ইয়াতাফুরু তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সা'লাহুম খাযানাতুহা। এর মধ্যে অনেক আয়াত রয়েছে, এই সূরা মুলকের মধ্যে অনেক আয়াত রয়েছে। আমার ভাই জানেরা, ওই জাহান্নামের মধ্যে মানুষগুলো তারা জ্বলতে থাকবে। 1000 পজরের দূরত্বে থেকে মানুষগুলি জাহান্নামের কষ্টের আওয়াজ শুনতে পাবে, কষ্টের আওয়াজ শুনতে পাবে। তাহলে এই জাহান্নামের মধ্যে আমাদের যদি একটু আগুন যদি ধরে যায়, আমরা কি করি দেখবেন, 20-50 জন 100 জন চেলাচেলি করে পানিটাকে দিয়ে বন্ধ করার চেষ্টা করি, ঠিক কিনা? দুনিয়ার আগুন যদি এত তেজি হয়, তাহলে মরণের পরে ওই যে আগুন কতটা তেজি হবে। সেই আগুন যদি আমার আপনার ওই জাহান্নামের আগুনের মধ্যে যদি আমাকে আপনাকে ছুঁড়ে যদি বীজখানে ফেলে দেয়া হয়, আমার সোনার ভাইয়েরা, শুধু তাই নয়, ওই মানুষের উপরে সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিমি যু, শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে দেয়া হবে। শুধু তাই নয়, তার মাথার উপরে ফুটন্ত উত্তপ্ত পানি ঢেলে দেয়া হবে। এখন আমি যদি এখানে বসে থাকি, আমার মাথায় যদি উত্তপ্ত গরম পানি ঢেলে দেয়া হয়, আমি তখন কি করব? ছটপট ছটপট করতে থাকব। আর জাহান্নামের যে আগুনের পানি দেয়া হবে, দুনিয়ার শ্রেষ্ঠ আগুন যে, এর সঙ্গে আর 69 ভাগ
টোটাল 70 ভাগ আগুনের পানি আমার আপনার মাথায় যখন ঢেলে দেওয়া হবে, ওই মানুষটা ছটপট করতে থাকবে। আর ওই সময় বলা হবে, যুগ তুমি স্বাদ গ্রহণ করো, দুনিয়ায় নাফরমানি করেছিলে, আল্লাহর কথা শোনো নাই, রসুলের কথা শোনো নাই, নাফরমানি করেছো, আজকের তুমি এই শাস্তি তুমি কি করতে থাকো, নিতেই থাকো। অপমান করে বলা হবে, তুমি আস্বাদন গ্রহণ করো। তাহলে সেই ক্ষমতা আমাদের আছে বলে মনে হয়? সেই ক্ষমতা আমাদের কি নাই, আমাদের কিছু নাই। তাই এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় অপরাধ করেছে, ভুল ধারণার মধ্যে রয়েছে, তাদের বিবেককে শেষ করে দিয়েছে। কেন? তার আল্লাহর নিজাম কুদরতকে দেখি মানুষ ভাবে না যে মরে যাওয়ার পরে কঠিন দিন আসবে, এটা নিয়ে কোনোদিন চিন্তা করে না, এটা নিয়ে কোনোদিন তারা ভাবে না। তাই এই জন্য করে আমি আপনাদেরকে এই কথা বলবো যে আমাদের এর থেকে অবশ্যই বাঁচতে হবে, এর থেকে বাঁচতে হবে। মানুষ এই শাস্তির মধ্যে যখন পড়বে তখন তারা বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি মৃত্যুটা শেষ হয়ে যেত আর জাহান্নাম যদি না থাকতো ভালো হতো, মৃত্যুই যদি চূড়ান্ত হতো, মৃত্যুই যদি শেষ হয়ে যেত। আচ্ছা, মরে যাওয়ার পরে সব শেষ? আমরা তো অনেকেই মনে করি আরে মারা যাওয়ার পরে তো কবরে রেখে আসার পরে দেখা যায় আর তো কিছু নেই, মরে গেল মানে কবরের ভিতর রেখে দিল, যখন মাটি খুঁড়ি তখন মাথার খুলি বের হয়, হাড় গোড় বের হয়। ঠিকই বলেছেন। হজরতে আদম আলাইহিস সালাম থেকে আর কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ মরবে, ওই মাংসগুলো সব পোকায় খেয়ে নিয়েছে, হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। ঠিকই আছে, রুহ বা আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকবে। কিন্তু মানুষ যখন মারা যায়, রুহ বা আত্মা আল্লাহর কাছে দেয়া হয়। যারা ভালো হয় তাদেরকে ইল্লিনে লেখা হয়, আর সিজ্জিন বলতে তাদের যারা খারাপ আত্মা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। আবার এই আত্মাকে ফিরিয়ে দেওয়া হয় ইমানদারদের বলেন আর যার বলেন, এই আত্মা ফিরিয়ে দিয়ে তার মধ্যে দেওয়া হয়। তার বললাম যে 40 কদম ওই মাটি দেওয়ার পরে না আস্তে আস্তে তাকে বসানো হয় তার প্রশ্ন উত্তর করার জন্য। বা এই রূহ বা আত্মা এটাই হলো আসল জীবন, ঠিক কিনা? রূহ বা আত্মা আল্লাহর কাছে আছে। এইবারে বডি স্ট্রাকচার সব ছড়িয়ে গেছে, আদম থেকে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত, কিয়ামত না হওয়া পর্যন্ত এইভাবেই থাকবে। এইবারে পরবর্তীতে যখন কিয়ামত হয়ে যাবে, এদেরকে হাসরের ময়দানে একত্র করা হবে, বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। সেই সময় কি করা হবে? এই সমস্ত ব্যক্তিদের রূহ বা আত্মা এর দ্বারা শুধু বলবেন কুন ফায়াকুন হয়ে যাও। এই জমিনকে বলবে, জমিন তুমি হে পোকা, হে কীট পতঙ্গ, তুমি এর মাংস খেয়েছো, এর হাড়কে শেষ করেছো, দাও আমি আল্লাহ আমার হুকুমে সব ফিরিয়ে দাও। হে জঙ্গলের প্রাণী বাঘ, তুমি একে খেয়ে ফেলেছো, ওর কবর তোমার পেটে পায়খানা করে মাটির সঙ্গে মিশে গেছে, তুমি ফিরিয়ে দাও। পানিকে বলা হবে, পানি তোমার মধ্যে যা মিক্সড হয়ে গেছে ফিরিয়ে দাও। হুকুম কার? আল্লাহর। আল্লাহ শুধু হুকুম দিয়ে এগুলি বলবেন কুন ফায়াকুন হয়ে যাও। এবার ওই স্ট্রাকচার বডি তৈরি হয়ে যাবে। তার এইবার সেখানে হিসাব নিকাশ হওয়ার পরে কি করা হবে? তার জান্নাত না হলে জাহান্নাম, দুটো জায়গা হবে, সোজা কথা। এ সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে। তাহলে আমরা জানি এই সমস্ত মানুষরা আশা করবে, যদি এই মরণের পরে জাহান্নামে যে এত শাস্তি শুনছি, না না মৃত্যুই যদি চূড়ান্ত হতো, শেষ হয়ে যেত, কত না ভালো হতো। আমরা অনেকে এখানে আছি, মাল ধন সম্পদ টাকা করি, হ্যাঁ, নিজেদের আভিজাত্য ক্ষমতা অনেক কিছু দেখাই না। সেই দিন এই সমস্ত মানুষেরা বলবে, কি বলবে? মা আগনা আন্নি মালিয়া, আহারে আমি দুনিয়ায় ধনী ছিলাম, দুনিয়ায় মালদার ছিলাম, আজকের আমার ক্ষমতা, আমার আজকের মাল কোথায় গেল? আমার ধন সম্পদ কোথায় গেল? আজকের আমার মাল ধন সম্পদ কোনো কাজে আসলো না। মাল ধন সম্পদ কোনো কাজে আসলো না। সেই দিনকে বলেন তো দেখি, আল্লাহর কাছে যখন হিসাব দেবেন, বলবেন যে আল্লাহ আমি আমগাছিয়ার এখানকার বড় ধনী ছিলাম, আল্লাহ আমার ছেড়ে দেন, আমি 50 লাখ টাকা দিচ্ছি, আল্লাহ ছেড়ে দেবে? সেই দিন কি আল্লাহ কারোর প্রতি অবিচার করবেন না? তাহলে যে আল্লাহর কাছে আপনি দুনিয়ার মাল সম্পদ দিয়ে কিছু করতে পারবেন না। অন্য জায়গায় বলা হয়েছে, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি।
সেই দিন কি একে অপরের দেখবে, দেখার পরে যখন আযাব শাস্তি যখন আসবে তখন বলবে আল্লাহ আমার বিবিকে দিচ্ছি, আমার ভাইকে দিচ্ছি, আমার মা বাপ আমার গোত্রকে দিচ্ছি, আল্লাহ দুনিয়ায় যা কামিয়েছি সব দিচ্ছি, আল্লাহ আমার ছেড়ে দাও। আল্লাহ বলবে না, তোমার শাস্তি তোমার পেতে হবে, তোমার জন্য অন্য কাউকে দিতে পারি না। আমার ভাই, তাহলে বোঝা যায় এই দুনিয়ার মাল টাকা দিয়ে আল্লাহকে কেনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ধনভাণ্ডার রয়েছে, সূচ পরিমাণ গোটা পৃথিবীর যত কিছু আছে তা ছড়িয়ে দিলেও তা শেষ হবে না। এইবার আমি আপনি লক্ষ্য করে দেখি তাহলে কি হবে। এই সমস্ত ব্যক্তিরা যারা মাল ধন সম্পদ দিয়ে বাঁচতে চায় তা সম্ভব নয়, ঠিক কি না? ঠিক কি না আমার ভাই? এইবারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যাই। যদি এর কিছুদিন আগে আমি বলেছিলাম, বর্তমান জামানায় আমরা যদি লক্ষ্য করে দেখি যে মরণের পরে যদি 450 কিলোমিটার এক একটা মানুষের যদি বসার জায়গা হয়, আবার 1999 জন যাবে, তো এই তো মাটি দেখতে পাচ্ছি, কবর তো দিচ্ছি, তা জায়গাটা কোথায়? জায়গাটা কোথায়? আপনারা অনেকেই তো এখন সায়েন্সের যুগের মানুষ। এই পৃথিবীটা আমরা বাস করি, বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান, জাপান, জার্মান, লন্ডন, পৃথিবীর যত দেশ আছে, এই দেশটা, এই পৃথিবীটা সূর্যের থেকে কত ছোট বলেন তো? আপনারা জানেন এই পৃথিবী এর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এটা যদি একটা বলের মতো হয়, এর থেকে 13টা করেন, তাহলে সূর্যটা কত বড়? এটা সায়েন্সের কথা বলছি আপনার। তো এই যে পৃথিবী আমরা যে বসবাস করছি, আমেরিকা, জাপান, জার্মান, লন্ডন যত আছে এই দেশটা, এই পৃথিবীটা তাহলে 1টা 2টো 3টে 4টে এই করে করে 100 200 500 1000 13 লক্ষ পৃথিবী, এরম পৃথিবী 13 লক্ষটা নিয়ে সূর্যের মধ্যে ঢুকিয়ে দিলে অনায়াসে চলে যাবে। যদি সূর্য এত বড় হয়, আবার ওই সূর্য 40 লক্ষ সূর্য যদি একত্রভাবে যে ছোট ছোট তারকা দেখা যায়, এই তারকা গ্যালাক্সির মধ্যে যে তারকা রয়েছে, এই যে তারকার মধ্যে যদি মনে করেন ওই সূর্য যদি 40 লক্ষ একসঙ্গে দেওয়া হয়, কোনো ব্যাপার নয়, একটা তারা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সৃষ্টি করেছেন কে? হাদা খালকুল্লাহ ফারুনি মাদা খলাকাল্লাযীনা মিন দুনিহি। এ হলো আমার সৃষ্টি, দুনিয়াতে এরা কি সৃষ্টি করেছে তা আমাকে দেখাও। তাহলে বুঝতে পারি যে মরণের পরে একটা মানুষ যদি 450 কিলোমিটার জায়গা যদি পায়, তাহলে পৃথিবীর থেকে সূর্য অত বড়, আবার অতগুলো সূর্য আবার ওই তারকা খেয়ে নিতে পারে, আবার এমন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা রয়েছে। এটা বোঝার পরে অন্তত বোঝার দরকার তাহলে আল্লাহর জাহান্নাম আছে, জান্নাত আছে। আর এই এক একটা মানুষের যে বডি পড়বে বসবে 450 কিলোমিটার, তাহলে এই জায়গা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। এই বিজ্ঞানের নিয়ে আপনি কোরআনকে বুঝুন না, বিজ্ঞান নিয়ে কোরআনকে বুঝুন, কোরআন নিয়ে বিজ্ঞান বুঝুন, বুঝতে পারবেন। এ সম্পর্কে অনেক কথা আছে, আমার ভাইরা বলবেন, আমি আর অমূল্য সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার ভাই, এই আয়াতটা বলেই আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমার আপনার কি করতে হবে? মাল কোনো কাজে আসবে না। হেলাকে আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার দাপট, আমার সঙ্গে 2-10 জন 20 জন 50 জন ঘুরে বেড়াতো, সেই দিনকে কেউ সাথে থাকবে না, সব ইয়ানফসি করবে। হ্যাঁ, সব ইয়ানফসি করবে। আল্লাহর নবী যদি নিজের মেয়ের কথা ভুলে যায়, নিজের বিবির কথা কিছু জায়গায় ভুলে যাবে, তাহলে আমি আপনি তো সামান্য মানুষ। ভাববেন, চিন্তা করবেন, দুনিয়ায় আছেন, বাঁচবেন 10 বছর 20 বছর 30 বছর, 1 সেকেন্ড 1 মিনিট 1 দিন কার কেমন আছে আল্লাহই জানে। দুনিয়ায় থাকতে হবে, কিন্তু একটু ভাবেন যে কটা দিন বাঁচবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলুন। এটাই তো কামেল ওলি আল্লাহরা বলছেন। আর কি বলছেন? কামেল ওলি আল্লাহ তো এই কথাই বলছেন যে শুধু এইটুকুই করে চলে যাও। এরপরে একটা জীবন আছে, যে জীবনটা আছে অনন্ত জীবন, হয় ভালো না হলে খারাপ। তাহলে আমরা কেন খারাপের দিকে যাব? ভালোর পদ অনুসরণ অনুকরণ করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে।